সকলকে আমার আনন্দিত জয়গুরু। বিশ্বাসে সবই হয়। বিশ্বাস করলে সবকিছুই পাওয়া যায়। এমনই একটি যাজন নিয়ে আসছি আজ। ভরপুর বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে চন্দন চ্যাটার্জি বলে একটি ছেলে থাকে। ছেলেটি অত্যন্ত সোজা সরল প্রকৃতির, কিন্তু তার দোষ হচ্ছে একটাই, সে খায় দায় আর ঘুমায়। কোনো কাজকর্ম করতে একবারই চায় না। তার ইচ্ছা ভালো মন্দ খাবো আর ঘুমাবো। বাড়ির লোকেরা সবাই তাকে তিরস্কার করে, ভৎসনা করে, গালিমন্দ করে। সে খুব দুঃখ পায়, রাগ অভিমান করে, কিন্তু উপায় নেই, একই বাড়িতে থাকতে হয়। মাঝে মাঝে বাড়ির সমস্ত মেম্বাররা তাকে যাচ্ছে তাই অপমান করে। সে মনে মনে একদিন ভাবল, এমন বাড়িতে আমি আর থাকবো না। এমন জায়গায় চলে যাব যেখানে খাবো দাবো আর ঘুমাবো। সেই রকম জায়গা কি পাবো না? হে ঈশ্বর, তুমি তো নাকি সকল জীবের স্রষ্টা। তাহলে যে যা চায় সে নাকি তাই পায়, তাহলে আমি কেন পাবো না? তাই একদিন ভোরবেলাতে চন্দন বুদ্ধি করল, তার মোটামুটি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে একটা ব্যাগে অন্ধকার থাকতে থাকতেই বাড়ি ছেড়ে দরজা খুলে পালিয়ে গেল। পালিয়ে যাবে কোথায় সে তো জানে না। কোথায় যাবে, অনেক দূর হাঁটতে হাঁটতে চলে যায়, অনেক জঙ্গল রাস্তাঘাট পেরিয়ে চলে। রাস্তা শেষ হয় না। তারপরে ভাবল, কই এখনো তো কোনো উপায় পাচ্ছি না। আমাকে কে দিনবেলা খেতে দেবে, আর শুধুই আমি ঘুমাবো এই ব্যবস্থা কে করে দেবে? তাই চন্দন সেদিনের মতো প্রায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সম্মুখে একটা মন্দির মনে করল, দেখতে পেল। এইবার বোধহয় ঈশ্বরের দয়া হয়েছে। কাছে এগিয়ে যেতেই দেখতে পেল শ্রী রামচন্দ্রের মন্দির। সেখানে অনেক ভক্তরাও আছে। খুব খুশি হলো। এই মন্দিরের যিনি ইনচার্জ তাকে গিয়ে বলল, গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে দিন, আমি এই মন্দিরেই থাকতে চাই। আমি বড় অসহায়, এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নেই, আমাকে কেউই ভালোবাসে না। তাই সে এক পা করে এগিয়ে গেল। মন্দিরের যিনি মহারাজ তাকে প্রণাম করে বলল যে, মহারাজ আমাকে দীক্ষা দিন, আর আমি সারা জীবন এই মন্দিরেই থেকে যেতে চাই। মহারাজ একটু মৃদু হাসল, হেসে বললেন, তুমি এত মিষ্টি বালক, আজ থেকে তুমি থাকতে পারো। এরপর দীক্ষা দিলেন মহারাজজি। দীক্ষা নিয়ে খুব খুশিতে চন্দন থেকে গেল সেই মন্দিরে। সমস্ত ভক্তের সঙ্গে একটা নির্দিষ্ট সময়ে সেখানে প্রসাদ দেওয়া হয়। ঘণ্টা বেজে গেলেই সবাই সে প্রসাদ নিতে যায়। পেট ভরে প্রসাদ খায় 3 বার। আর গুরুদেব বললেন, যখন আরতি ঘণ্টা কাসর বাজবে তখন তুমি একটু করে পূজায় সাহায্য করো, এইটুকুই তোমার কাজ। সে আর কতক্ষণ আরতি, 0.5 ঘন্টা, 1 ঘন্টা, আর তো কোনো কাজ নেই। তাহলে না, ঠিক আছে, 24 ঘন্টায় না হয় 1-8 ঘন্টা আরতি পূজাপাঠে সাহায্য করে দেওয়া হবে। এই চিন্তা করে চন্দন খুবই খুশি। এবার তাকে একটা ঘর দেওয়া হলো। সেই ঘরে সে খায় দায় ঘুমায় আর ঠিক পূজার টাইমে ঠিক যোগান দেয় ঘন্টা আরতি বাজিয়ে। এমনি করে দিন কাটে। চন্দন তো খুবই খুশি। একদিন চন্দন ভাবল, সকালে উঠে প্রত্যেক দিন রসইখানার পাশ দিয়ে পেরিয়ে যায়। কত সুন্দর সেন্ট পাওয়া যায়, কত রকমারি রান্না করে রসইখানাতে। আজকে কেন কেউ রান্না করছে না? সকাল থেকে কিছুই খাইনি আমি,
7টা 8টা বেজে গেল, 9টা বাজতে চলল। আমার তো এখন খিদে পেয়েছে। তাহলে কি আজকে কেউ কিছু খাবেও না, রান্নাও করবে না? কার কাছ থেকে জানি? আমি তো নতুন এসেছি। সোজা গুরুদেবের কাছেই যাই। গুরুদেবকে গিয়ে বলল, আজকে দেখছি রান্নাঘরে কেউ রান্না করছে না, আর কোনো সেন্টও পাওয়া যাচ্ছে না, শব্দও পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার তো খিদে পেয়ে গেছে। গুরুদেব মৃদু হেসে বললেন, আজকে একাদশী, আমাদের নির্জলা উপবাস করে আশ্রমের সবাই, জল পর্যন্ত খায় না। তখন চন্দন ভাবল, লে সর্বনাশ কাণ্ড, আমি তো উপোস করে থাকতে পারি না, আমার বদনাম আছে, আমি খুব পেটুক। তাহলে কি হবে? আমাকে কি আশ্রম ছেড়ে চলে যেতে হবে? মহারাজ বলল, না, উপায় আছে। তুমি বরং এই রান্নাঘরে ঢুকে তোমার প্রয়োজন মতো চাল ডাল তরিতরকারি শাকসবজি নিয়ে নাও। একটা চোলাতে করে নিয়ে রান্নাঘরে রান্না করা যাবে। আর তা না হলে তুমি নদীর পাড়ে গিয়ে তুমি তোমার মতো রান্না করে খেয়ে আবার চলে আসবে। চন্দন তাই হবে বলে গুরুদেব বিদায় নিল। চন্দন ছোলাতে করে চাল ডাল তরিতরকারি নিতে যাচ্ছে, এমন সময় গুরুদেব ডেকে বলল, একটা কথা শোনো চন্দন, আশ্রমের একটা নিয়ম আছে। তুমি যাই রান্না করবে ভগবান রামচন্দ্রের জন্য আগে নিবেদন করবে, তারপরে তুমি প্রসাদ পাবে। চন্দন ভাবল, তাহলে তো ভগবান রামচন্দ্র আর আমার দুজনের মতো রান্না করতে হবে। দুজনের মতো রান্না করে সে শাকসবজি সুন্দর করে সব রান্না করে নিয়ে এসেছে, এবার ডাকছে ভগবানকে। ভগবান, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার রান্না হয়ে গেছে। আমার তো খুব খিদে পেয়েছে। তুমি না খেলে তো আমি প্রসাদ পাবো না। গুরুদেব বলে দিয়েছে, এটি আশ্রমের নিয়ম। তুমি কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি এসো, আমার যে খুব খিদে পেয়েছে ভগবান। রামচন্দ্র তার কাতর প্রার্থনায় সোজা সরল প্রাণের আহ্বানে সাড়া দিলেন। তিনি সঙ্গে সীতামাতাকে নিয়ে এলেন। সীতা মাকে দেখে তো সে মাথা চুলকাতে লাগলো। আমি তো দুজনেরই রান্না করেছি, ভগবান রামচন্দ্রের আর আমার। তো সীতা মাকে যদি দিয়ে দিই, আমার খাবারটা তো আমি কি খাবো? এমন চিন্তা। আবার আমার কপালে খাওয়া নেই। আজকে যাক, এসে যখন গিয়েছেন, ভগবানকে তো কিছু বলতে পারি না। দুজনকে তাড়াতাড়ি আসন পেতে বসতে দিয়ে পাতা পেরে যত্ন করে খাবার দিয়েছে। দুজনেই এ ডাল ভাত তরকারি খুব যত্ন করে খেলেন। খাওয়ার পরে তাদেরকে প্রণাম করে বললেন, আবার সামনের একাদশীর দিন আসবেন। প্রভু বলে প্রণাম করলেন সীতা মাকেও। প্রণাম করার পর তারা চলে গেল। মনের দুঃখ মনে রয়ে গেল। আশ্রমে এসে গুরুদেবকে বললেন, গুরুদেব, আমার কপালে খাবার জোটেনি। কেন? গুরুদেব জিজ্ঞেস করলেন। ওই যে আপনি বললেন ভগবান রামচন্দ্রের নিবেদন করবি আর তুই খাবি, তার জন্য আমি ভগবানকে ডাকলাম। তা আবার সীতা মাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছেন রামচন্দ্র ঠাকুর। তা আমি তো আর না বলতে পারি না। আমার খাবারটাও দিয়ে দিলাম সীতা মাকে। আমার কপালে আর খাবারই জুটল না। সামনের একাদশীর দিন একটু বেশি করে নিয়ে নেব, 3 জনের মতো রান্না করব। তাহলে এবার আমি খেতে পাবো। তাই করবি। তার রান্নাঘরে ঢুকে 3 জনের মতো চাল নিয়েছে, ডাল নিয়েছে, পরিমাণ মতো শাকসবজি নিয়েছে, নিয়ে নদীর ওই পাড়ে গিয়ে রান্না করছে। রান্না করে করজোরে বলছে, ভগবান এবার চলে এসো, আমার খুব খিদে পেয়েছে, আর দেরি করো না, রান্নাও হয়ে গিয়েছে আমার, তোমাকে না খাওয়ালে আমি খেতে পাবো না, গুরুদেব বলে দিয়েছে। তাড়াতাড়ি এসো ভগবান। ভগবান এবার সঙ্গে রাম লক্ষ্মণ আর সীতা 3 জনে হাজির।
আবার তার চিন্তার ভাস। এরে, ৩ জনের জন্যই তো রান্না করেছি। এই সপ্তাহে এই একাদশী তো আমার কপালে খাবার জুটবে না। কিন্তু তাদেরকে তো বলতে পারি না, তারা তো ভগবান। তাড়াতাড়ি নিজের খাবারটা আবার লক্ষণকে দিয়ে দিয়েছে। ৩ জনকে যত্ন করে খাইয়েছে। প্রণাম করে বলছে, সামনের একাদশীর দিন আবার আসবেন প্রভু। বলে তা সে বিদায় নিল। এইবারও গুরুদেব এসে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমার খাওয়া হলো? তোমার কপালে খাবার জুটেছে? সে গুরুদেবকে বলছেন, বুঝলেন, আমার কপালে খাবার জুটছে না। এই সপ্তাহে ৩ জনের মতো রান্না করলাম তো ভগবান রামচন্দ্র আবার সঙ্গে লক্ষ্মণকে নিয়ে এসে হাজির। সীতা দেবীকেও নিয়ে এসেছেন। তারা ৩ জনই খেয়ে নিলেন। আমি কি করব, খাওয়া তো হলো না আমার। তখন গুরুদেব ভাবছে, এই ছেলে মানুষই কথাবার্তা বলে, সত্যি কেউ রান্না করে আর খেয়ে নেয় ভগবান, নাকি নাও বাজারে বিক্রি করে দেয়। আমার কাছ থেকে বেশি করে শাকসবজি চাল ডাল নিয়ে গিয়ে দেখতে হবে তো তাহলে। গুরুদেব এটা মনে মনে ভাবল। আমি বলেছিলাম কি, ঝোলা ভর্তি করে চাল ডাল নিয়ে যায় আর সবজিটাও বেশি করে আরেকটা ঝোলাতে নিয়ে নেই এবার, তাহলে আমি খেতে পাবো। বলে তাই করো। সে রান্নাঘর থেকে একাদশী দিনের সব নিয়ে নদীর ওই পাড়ে গিয়ে প্রথমে বলল, কলার পাতা কেটে নিয়ে এসে ধুয়ে সুন্দর করে সবজিগুলোকে আগে কেটে ভুনিয়ে রাখি। আর আগেই ডেকে নিই রামচন্দ্রকে, যে তুমি এসে বলো তোমরা কজন আসবে। প্রত্যেকদিন রান্না করছে আর তোমরা সব খেয়ে নিচ্ছ তো। এবার আমার কপালে খাবার জুটছে না। তাই চন্দন সোজা সরল মানুষ, তিনি এবার প্রভুকে ডাকছেন, রান্নার পরিপাটি করেছি, তুমি এসো ভগবান, নিজে দেখে যাও আর বলো কতজন আসবে, তবেই আমি রান্না চাপাবো। না হলে প্রত্যেক দিন আমার খাবার জুটছে না। ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, এদিকে হনুমানজিকে সঙ্গে নিয়ে এসেছেন। বলে, ওরে বাবা, এতজন! ভালোই হয়েছে, আজকে ঝোলা ভর্তি চাল এনেছি, কোনো চিন্তা নেই, আজকে আর অভাব পড়বে না, আমিও একটু প্রসাদ পাবো, লাস্টে বাঁচবে নিশ্চয়। তখন ভগবান বলছেন, তোমাকে আজ কষ্ট করে রান্না করতে হবে না, সীতা মা রান্না করবেন। আর আমাদের বসে গল্প করি। লক্ষণ জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে আনবে আর হনুমানজি কাঠ সংগ্রহ করতে যাচ্ছে। শুকনো কাঠ আরও লাগলে বনভোজনের সব জিনিসপত্র নিয়ে আসবে। তো সেদিন রান্না করতে হয়নি চন্দনকে, সেই সহজ সরল চন্দন ভগবানের সঙ্গে গল্প করছেন। তোমাদের পরিবারে আর কতজন লোক আছে? প্রত্যেক দিন তুমি বাড়তি বাড়তি লোক আনতেই থাকো। আজকে আমি বুদ্ধি করে ১ ঝোলা চাল নিয়ে এসেছি, তোমরা খেয়েও শেষ করতে পারবে না। আমার কপালে আজ প্রসাদ আছেই বলে খুব হাসলেন চন্দন। আর গুরুদেব ভাবছে, আমি পিছন পিছন তাকে অনুসরণ করি, সে বাজারে বিক্রি করে দিচ্ছে না তো, বেশি করে চাল ডাল নিয়ে যাচ্ছে। তাই সে পাশে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ভাবছে, চন্দন কার সঙ্গে কথা বলছে, কোনো মানুষ তো দেখা যাচ্ছে না। সে তখন সামনে এসে বলল, এই তুই কার সঙ্গে কথা বলছিস? বলে, তুমি দেখতে পাচ্ছ না গুরুদেব, এই ভগবান রামচন্দ্রের সঙ্গে আমি গল্প করছি, সীতামা রান্না করছেন ওইখানে, আর লক্ষণ ভাই ফল সংগ্রহ করতে গেছেন, হনুমানজি কাঠ নিয়ে আসবেন, আর আমরা সবাই বেশ জমিয়ে আজকে বনভোজন করব। তখন বলছে, কি, আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে তোমরা ভগবানকে বলো না আমাকে একটু দর্শন দেবে। তখন গুরুদেব বলল। তখন সে সোজা সরল মনে অনেক কাতরভাবে প্রার্থনা জানালো, হে প্রভু, তুমি আমার গুরুদেবকে একটু দর্শন দাও। গুরুদেব যে দর্শন হয়নি একবারও, না হলে আমাকে ভুল বুঝবে, আমি হয়তো পাগলের মতো কথা বলি।
তখন ভগবান রামচন্দ্র বললেন, ঈশ্বর দর্শনের জন্য প্রথম সত্য সোজা সহজ সরল হও। এই সহজ সরল তুমি, তোমার গুরুদেব নয়, সেই কারণে তার দর্শন হওয়া মুশকিল। তবে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তার নাম তুমি যখন বলছো, এমনি করে আমি এক ঝলক দর্শন দিচ্ছি তোমার গুরুদেবকে। বলে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ও হনুমানজি সকলে দাঁড়ালেন, আর গুরুদেব সেটা দেখতে পেলেন সাষ্টাঙ্গে প্রণাম করে। আর দেখতে পেলেন না। চেপে জড়িয়ে ধরলেন চন্দনকে। তুই আমার শিষ্য নস, আমি তোর শিষ্য। আমি এতদিন পুজো পাঠ, নাম ধ্যান, ভগবত পাঠ করেও যা কিছু পাইনি, তুই শুধু সহজ সরল বিশ্বাসেই ঈশ্বরকে ডাকিস, আর ঈশ্বর তোর সঙ্গে বসে খায়। আর প্রত্যেক দিন আমাকে বলিস আমি বিশ্বাস করি না, তুই কি ভাগ্যবান। তাই ধর্মরাজ্যে ঢুকবার অধিকার নেই যারা কপট ব্যক্তি, মন মুখ এক নয়। তাদের শ্রী শ্রী ঠাকুর সত্য অনুসরণের প্রথম পাতাতে এই কথা ঘোষণা করলেন। ঠাকুর বললেন, আমি চাই শুদ্ধ আত্মা। মহাভাব সমাধি অবস্থায় বলছেন, এই শুদ্ধ আত্মাই ঈশ্বর দর্শনের যোগ্য। সেজন্য ভগবান বুদ্ধ বলেছিলেন, এর তুমি যা জ্ঞান সংগ্রহ করে রেখেছো সেগুলো আগে খালি করো, তবেই সেই মাথাতে নতুন কিছু জ্ঞান আমি ঢোকাতে পারবো। যেমন এক গ্লাস ভর্তি জলে আরেক গ্লাস জল ভরা যায় না, ঠিক তেমনি আমরা যদি সহজ সরল মন নিয়ে পরমাত্মার কাছে যাই, তবেই আমাদের তিনি উজাড় করে ধরা দেবেন। প্রভু স্বয়ং নিজে ঈশ্বর দর্শনের জন্য আমাদের কাছে আসবেন। তাই তো ঈশ্বর দর্শনের প্রথম এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে সহজ সরল মন, যার মধ্যে কোনো চতুরতা নেই। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গ এখনই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।